একটা খবর গতকাল আমাদের সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। আমাদের সবার প্রিয় গায়ক অরিজিৎ সিং নিজেই ঘোষণা করলেন তিনি আর সিনেমার জন্য প্লেব্যাক করবেন না। এই ঘোষণার পর যেন পুরো ইন্ডাস্ট্রি থমকে গেছে। অরিজিৎ সিং এর পোস্টার না দেখে অনেকে তো বিশ্বাসই করতে পারছে না। তবে এটাই সত্য, অরিজিৎ বলেছেন তিনি গান একেবারে ছাড়ছেন না, কিন্তু প্লেব্যাক থেকে সরে দাঁড়াচ্ছেন। শুনতে সহজ কিন্তু মানতে ভয়ঙ্কর কঠিন, কারণ আমাদের অনেকে প্রেম, বিরহ, একাকিত্ব সবকিছুর পেছনে তো তারই গলা ছিল। চিরচেনা অরিজিৎকে আর নতুন করে পাওয়া যাবে না ভাবতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। একবার ভেবে দেখুন, গত প্রায় 15 বছর বলিউডে প্রেমের গান মানে অরিজিৎ সিং, ব্রেকআপ মানেও অরিজিৎ। অরিজিতের কণ্ঠ শুনে কত রাত কেটেছে একা, তার হিসেব নেই। সেই তুম হি হো থেকে শুরু, এরপর একের পর এক তিনি সুপারহিট গান গেয়ে গেছেন। ভিন্ন ভিন্ন জনরায় গান গেয়ে নিজেকেই তিনি ছাড়িয়ে গেছেন বহুবার। বিনতে দিনের মতো গান গেয়ে তিনি এমন একটি বার সেট করে গেলেন যেখানে পরবর্তীতে আর কে যেতে পারে সেটাই এক বড় প্রশ্ন। এমন একটা সময় গেছে যখন একটা সিনেমা হিট হবে কিনা তার আগে মানুষ জিজ্ঞেস করত এই অ্যালবামে অরিজিৎ গান গেয়েছে। ছিলেন জিয়াগঞ্জের অতি সাধারণ একটা ছেলে, যিনি কঠোর সাধনায় নিজের পুরনো একঘেয়ে গলার স্বর ভেঙে একদম নতুন করে গড়ে তুলেছেন। দিনের পর দিন পড়ে থাকতেন প্রীতম চক্রবর্তীর স্টুডিওতে। অতঃপর তিনি শুধু গায়ক হিসেবে বলিউডে আসেননি, তিনি হিন্দি গানের একটা আলাদা যুগ তৈরি করেছেন। তার প্রস্থানে একটা যুগের অবসান ঘটলো বলাই যায়। ভালো খবর হলো তিনি সঙ্গীত ছেড়ে দিচ্ছেন না একেবারে। ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে ইতোমধ্যে ভালো কিছু গান আমরা তার থেকে পেয়েছি, আরো পাবো আশা করি। সিনেমা বানাতেও তার নাকি বেশ আগ্রহ। দেখা যাক এবার পরিচালক অরিজিৎ সিংকে আমরা কিভাবে পাই।